দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক বাংলাদেশ ছেড়েছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। তাকে স্বাগত জানাতে সেখানে কি ধরনের প্রস্তুতি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বলা যায় কিছুক্ষণ পরেই, অর্থাৎ মালয়েশিয়ার সময় 9:30 এখানে কুয়ালালামপুর যে রাজধানী রয়েছে সেই বিমানবন্দরে তিনি পৌঁছাবেন। এরপর তিনি একটি অনানুষ্ঠানিক একটি বৈঠক রয়েছে, সেখানে সুধী সমাবেশ বলা যায়। এই যে রাজধানীর কুয়ালালামপুর একটি 5 তারকা হোটেলে তিনি, সিংগ্রালা যে হোটেল, সেখানে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। আপনি জানেন 23 সদস্যের প্রতিনিধি দল এখানে আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, যেখানে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, 2জন মন্ত্রী, 3জন প্রতিমন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ 23 সদস্যের প্রতিনিধি রয়েছেন, যেখানে কালকে মূল বৈঠক হবে। আমি এই জায়গাটা একটু দেখাতে চাই, যেটা পুত্রজায়া প্রশাসনিক রাজধানী, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন সকাল স্থানীয় সময় 8:30টায়, যেটি এরপরেই একটি যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এরপর তিনি এখানে একটি মধ্যাহ্নভোজে অংশ নেবেন, যেখানে তার সরকারি বাসভবন ডক্টর আনোয়ার ইব্রাহিমের, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, সেখানে তারেক রহমান মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মধ্যাহ্নভোজ শেষেই তিনি এই পুত্রজায়া ত্যাগ করবেন। সেখানে তিনি মালয়েশিয়ার যে রাজা রয়েছেন তার সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা নির্ধারিত হয়নি। আসলে পিএম অফিস থেকেও আমাদের কিছু জানানো হয়নি। কিন্তু তার আরেকটি আনুষ্ঠানিক বৈঠক রয়েছে, যেটি হচ্ছে মালয়েশিয়ার 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের, শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন আগামীকাল মালয়েশিয়ান সময় 2টায়। তো আজকের এই প্রধানমন্ত্রীর সফর, এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা উচ্ছ্বসিত, উদ্বেলিত। তারা বলছেন দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী দেশে আসছেন, যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 2025-এ গত বছরে এসেছিলেন এখানে রাষ্ট্রীয় সফরে, কিন্তু তারা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যে তারেক রহমান এখানে আসছেন, তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথাগুলো তারা বলছেন। বিশেষ করে আপনি জানেন এখানে শ্রমবাজারের বিষয়ে 2023 সালে বাংলাদেশের যে শ্রমিকরা এখানে আসতো, তাদের শ্রমবাজার বন্ধ হয়ে রয়েছে এবং নতুন কলিং বিষয়ে যারা আসতে চান তারা, এবং এখানে অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না, যারা অবৈধ অভিবাসী রয়েছেন তাদের ভিসা জটিলতা যাতে কাটানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে কথা বলবেন। শিক্ষার্থীদের যে সমস্যা রয়েছে, আপনি জানেন প্রায় 11,000 শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন, তাদের যে সমস্যাগুলো আছে সেই বিষয়ে তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেই বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন, আমরা যাদের সঙ্গে কথা বলেছি। মোট কথা বলা যায়, তাদের এখানকার যারা বাংলাদেশি কমিউনিটির প্রবাসী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশাগুলো যেটি রয়েছে সেই বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমান কথা বলবেন। নিশি। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী সরকারি সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।